চল চল মদিনার দিকে চল। সাহাবারা কয় না আমি যাব না, আমি অপরাধী, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, যাব না। চল সাহাবারা তোরা রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহর দরবারে তওবা করাবো। সাহাবারা কয় সাইদ রে, যদি নিতে হয় আমার গলার মধ্যে একটা রশি লাগাও, এইভাবে রশি লাগায়া তুমি টাইনা টাইনা অপরাধী গোলামের মতো নিবা, চোরের মতো টাইনা টাইনা আমারে নিবা। কয় ঠিক আছে, উঠো। গলার মধ্যে রশি লাগায়া সাইদ ইবনে আব্দুর রহমান সাহাবাকে টাইনা টাইনা নিয়ে গেছে আবু বকর দরবারে। আবু বকর গো, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, বলেন না আল্লাহ আমারে মাফ করবেন নি? আবু বকর কয় সাহাবা, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, তবে আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দরবারে তোমার কোনো মাফ নাই। আল্লাহু আকবার। আবু বকর দরবার থেকে ফিরে ওমরের দরবারে নিয়ে গেলেন। ওমর কয় আমি জানি না, বের হয়ে যাও আমার দরবার থেকে। আলীর দরবারে নিয়ে গেছেন, আলীও একই কথা। সাহাবা কয় সাইদ রে, আমার মনে হয় আবু বকর মাফ করে নাই, ওমর মাফ করে নাই, আলী মাফ করে নাই, আমাদের সাক্ষী দেয় আমার কলিজার টুকরা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাফ না কইরা পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইদ ইবনে আব্দুর রহমান রওনা হয়ে গেছে সাহাবাকে নিয়ে। ইতিমধ্যে সাহাবার মেয়ে খামসানাও একত্রিত হয়েছে। সাইদের সাথে খামসানাও বাবার রশিটা, গলার রশিটা দইরা 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 টেনে নিয়ে যায়। রাসূলের দরবারে গেছেন, সালাম দিয়া কয় নবী গো, আমি সাহাবাতুল আনসারী অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার একটু তওবা পড়া দেন, আল্লাহ আমারে মাফ করবেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবারে, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, আমার ঘর থেকে, আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। সাহাবা চিৎকার দিয়া কয় সাইদ রে, রশি ছেড়ে দে, মনে করেছিলাম রহমাতুল্লিল আলামিন আমাকে মাফ করে দিবে, রহমাতুল্লিল আমাকে মাফ করে দেয়, আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে আর নাই, আমারও ছেড়ে দে। নিজের কলিজার টুকরা সন্তান খামসানা রশিদা ধরা ছিল, রশিদা ছেড়ে দিছে। সাইদা বাগো, আমি খামসানা যতদিন আল্লাহ এবং তার রাসূল আপনারে মাফ করবেন না, আমি খামসানাও আপনারে আব্বা কয়ে আর ডাক দিব না। মেয়ে যখন আব্বারে বলে আব্বা, তোমাকে আব্বা কয়ে ডাক দিব না, বাবার কলিজা চূরমাচূর হয়ে যায়, মায়ের কলিজা চূরমাচূর হয়ে যায়। আল্লাহু আকবার। সাইদ ইবনে আব্দুর রহমান রশি ছেড়ে দিছে, খামসানাও ছেড়ে দিছে। সাহাবা জঙ্গলের মধ্যে চলে গেছে গভীর রজনীতে। যখন পশু পাখি গুলো ঘুমায়, সাহাবা ঘুমায় না। গভীর রজনীতে সাহাবা সিজদায় পড়া আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ গো, আমি যে গুনাহ করেছি তুমি যদি আমারে মাফ না করো আমার আর নিস্তার নাই, আর যদি তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তোমার কোনো কারো দরবারে কবিয়ত দেওয়া লাগবে না। এই বলে বলে সাহাবা আল্লাহর দরবারে কান্দে। সাহাবা তওবা করতে 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 কান্দতে কান্দতে আল্লাহর আরশ আযিমে ঢেউ উঠে দিছে। আল্লাহ তাআলা সাহাবার তওবা কবুল করে ফেলছে। জিবরাইল রে পাঠাইছে, জিবরাইল গো যাও যাও আমার নবীজির যে কিছু প্রশ্ন করে আসো। জিবরাইল চলে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেয়া বলে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি, আমার প্রশ্নের জবাব গুলো দেন। বলে বলো। বলে পৃথিবীর মালিক কে? কে পৃথিবী বানাইলেন? বলে আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা
فوقكم سبعا شدادا আসমান আল্লাহ বানাইলেন জমিন আল্লাহ বানাইলেন জঙ্গল সূর্য আল্লাহ বানাইলেন রাত দিন সবগুলো আল্লাহ দিয়েছেন এগুলা তো আল্লাহই বানালেন এবার জিবরিল জিজ্ঞাসা করে পয়গম্বর গো বলেন এই মানুষগুলোরে কে বানাইলেন বলেন আমার আল্লাহ বানাইলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোর গুনাহ মাফ করে দেওয়ার কে বলে আল্লাহ বলে আল্লাহ যদি মাফ করে দেওয়া সালাবারে কেন বিরায় দিলেন আল্লাহ আমার আপনার সালাবার জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा जब्बार है या इलाही तू मेरा गफ्फार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र साहबाতুল আনসারীর নবের খুশখবরি যখন আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহু আকবার সাথে সাথে রাসূল করিম বলে সাহাবীরা রে কে আছো জয়া তাড়াতাড়ি সাহাবার খবর দাও আবু বকর দাঁড়ায় গেছেন ওমর দাঁড়ায় গেছে আলী দাঁড়ায় গেছে সালমান ফারসি দাঁড়ায় গেছে কয়জন হয়েছে জোরে কোন নাম কোন এক নম্বর এত জোরে কোন দুই নম্বর ওমর তিন নম্বর আলী চার নম্বর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন দাঁড়ায় গেছে দৌড়া শুরু করছে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাফ করে দিয়েছেন এই সুসংবাদ দেওয়ার জন্য খুশখবর দেওয়ার জন্য সাহাবাতুল আনসারীকে খুশ করতেছে আবু বকর সমস্ত বাজার ওই গলিহাট বাজার সবগুলো খুঁজে ফেলছে সাহাবানে তালাশ করতে করতে একেবারে কৃষি এলাকা জঙ্গলের মধ্যে চলে গেছে কৃষকরা কৃষি কাজ করতে আছে গরুর দুম্বাগুলো চড়ায় যাতায় কৃষকেরা সাহাবারে তোমরা দেখছো নি বলে কে তোমাদের সাহাবারে চিনি না আবু বকর অপরাধী গোলামের মতো কান্দে ভাগা গোলামের মতো কান্দে আল্লাহর দরবারে মাসাই এমন লোকটা বৈশিষ্ট্য এমন নেই বলে হ্যাঁ এমন আবু বকর ওমর অপেক্ষা করো রাত্রি যখন গভীর হয় একজন মানুষ আইসা এই জঙ্গলের রাস্তার নিচে দাঁড়ায় শুধু আল্লাহর দরবারে কান্দে আল্লাহ তুমি গফফার আমি গুনাহগার আল্লাহ আমি জুলুম জাল্লাম তুমি গাফর গফুর গফফার এই বলে বলে আল্লাহর দরবারে কান্দে আবু বকর তাড়াতাড়ি লোকটা নিয়ে যাও ওর কান্দার কারণে রাতের বেলা পশু পাখিগুলো ঘুমাইতে পারে না আল্লাহু আকবার আবু বকর বলে এই লোকটা সাহাবা ছাড়া আর কেউ নাই অপেক্ষা করতে আছে রাত্রে যখন গভীর হয়ে গেছে যা দেখে সাহাবাতুল আনসারী কান্দে যা দেখে সাহাবা বলে কে আপনি আমি আবু বকর না আবু বকর আপনার কথা আমি যাব না আমি আপনার দরবারে গেছি আপনি আমারে বের করে দিয়েছেন আমি ওমর না ওমর আপনার কথায় যাব না আমি আলী না আপনার কথায় যাব না আল্লাহু আকবার সালমান ফারসি কা সাহাবা বাংলামি করিস না চল আল্লাহ রাসূল পাঠাইছেন আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তো জোরে কোন আর জোরে কোন আল্লাহু আকবার সাহাবাতুল আনসারী খুশি হয়ে গেছে তাড়াতাড়ি উঠে জড়ায় ধরছে আবু বকর ওমরে বলো বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে বলে যেমন দেখে আসি তেমন চলো সাহাবাতুল আনসারী নিয়ে রওনা হয়ে গেছে রওনা হয়ে যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেছে বেলাল কামাত দিয়েছেন আমার নবী মসজিদের মুসল্লায় দাঁড়ানো ইমামতি করার জন্য ইমামতির মধ্যে দাঁড়ায় গেছেন সাহাবায়ে কেরাম মুজাহিদে দিয়া শুরু গেছেন সাহাবাও নামাজের মধ্যে দাঁড়াইলেন নবীজি আয়াত টান দিলেন আল্লাহ
আলহাকুমুত তাকাসুর। এই কথা বলার পরে পরে সাথে সাথে পিছন দিক থেকে সাহাবা বিশাল করে একটা চিৎকার দিয়ে দিচ্ছে। নবীজি আয়াত বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত পড়ার পর সাহাবা বিকট একটা আওয়াজ দিয়া চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূল করিম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করার পর আবু বকর কি হয়েছে? হুজুর আপনার সাহাবা চিৎকার দিচ্ছে। সালমান ফারসি চলে গেলেন, পাঠগুলো পরীক্ষা করতেছেন বুকের মধ্যে হাত দিয়া। রাসূল ভাই কি অবস্থা? সাহাবা কয় পয়গম্বর আপনার সাহাবা দুনিয়ার জমিনে আর নয়। সাহাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সাহাবার মেয়ে খামসানা উপস্থিত। খামসানা ডাক দেয়া কয় পয়গম্বর আমার আব্বা খারাপ, সাহাবার তো আল্লাহ মাফ করে দিছে, কিন্তু আমি খামসানা তো আব্বা হারা গেলাম, আমি তো চিরদিনের মতো এতিম হয়ে গেলাম। রাসূল কারীম বলেন খামসানা রে, তোমার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমিও কষ্ট পাইছি খামসানা, আর কান্দিস না, আজকে থেকে আমি নবী তোর আব্বা হয়ে গেলাম, আর আমার কন্যা ফাতেমা তোর বোন হয়ে গেছে। খুশি রে বলে খুশি। রাসূল বলেন তৈরি করো, জানাজার জন্য তৈরি করো, রেডি করো। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটাই আয়াতের মধ্যে কয় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বান্দারা গুনাহ করেছো, অন্যায় করে ফেলেছো, নিজের উপর জুলুম করে ফেলেছো, ইস্তেগফার করো আল্লাহর কাছে। নিজের কৃত গুনার কারণে আল্লাহর দরবারে ইস্তেগফার করো। ইস্তেগফার করে যদি আল্লাহর ডাক দাও, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি, মাফ করে নেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয় সাহাবাতুল আনসারীরা আমি আল্লাহ যেভাবে মাফ করে দিছি, বান্দারে তোমাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কান ঠিক কিনা? সাহাবাতুল আনসারীর জানাজা তৈরি হয়ে গেছে। নবীজি ইমামতি করবেন। ইমামতির জন্য যাইতে আছে। হযরত ওমর ফারুক তাকায় দেখে পাগুলো সোজা করে না। নবীজি এইভাবে পাতার উপর ভর দিয়া দিয়া হাঁটে। নবী গো পুরা পাওটা কেন জমিনে ফালান না? এইভাবে পাতার উপর ভর দিয়া দিয়া কেন চলেন? আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ আমার যেটা দেখাইছে তুমি দেখো না। সাহাবার তওবা আল্লাহ এমন কবুল করছে রে। সাহাবার জানাজা করার জন্য আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতা আসছে, ওই ফেরেশতার ফাইল ভিড়ে আমি নবী পা রাখার জায়গা পাই না। আল্লাহু আকবার। বন্ধুরা, কোরআনে কারীমের ঘটনা, আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাযিল করে আল্লাহ ঘোষণা দিয়েছে, নবী গো আমি সাহাবারে মাফ করে দিয়েছি। এর বন্ধুরা আমার আর 5-7 মিনিট সময় দেন, এরপর আমি শেষ করব মুনাজাতের মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই 5-7 মিনিট বলেন না যে সাহাবারে আল্লাহ মাফ করে দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো যখন আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনার কারণে আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল বলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করনি ওরা, গুনাহ থেকে যারা তওবা করে এরা এমন মনে হয় এদের জীবনে কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মানুষরা আল্লাহর দরবারে হাত তুলে তওবা করো, তওবা করার মতো প্রকৃত খাস দিলে তওবা করো। এরা আমার যুবক ভাইরা এই মুসলিম মাইক থেকে বারবার এলান দিয়ে আল্লাহ তোমার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। যুবক গুনাহ করছো, গুনাহ করতে করতে তোর জীবনটা বরবাদ করে দিছ।
যুবকরা দুনিয়ার জমিনে পুলিশ অপরাধীকে খুঁজে মারার জন্য, শত্রুকে খুঁজে মারার জন্য, সরকারি দল বিরোধী দলকে খুঁজে মারার জন্য, বিরোধী দল সরকারি দলকে খুঁজে মারার জন্য আমার আল্লাহ কয় বান্দা না, আমি আল্লাহ অপরাধী গুনাহগার বান্দারে খুঁজি মাফ করার জন্য। এজন্য আমি ডাক দিই ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল শাররি আকসিল, এ গুনাহ করনে वाला থেমে যাও না, রাস্তা নেকি করনে वाला সামনে আগা। এজন্য আমার ফেনী এলাকার যুবক ভাইরা এই মসজিদের মাইকের মধ্যে আল্লাহ করে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কল দেয়, তোর পকেটে যে মোবাইলটা আছে এই মোবাইলের একটা রিংটোন আছে, এটা তুই বুঝাও। এই মোবাইলের রিংটোনটা যদি 100 মোবাইলের মধ্যে বাজতে থাকে তুই বুঝে ফেলো এটা তোর মোবাইল। আমার আল্লাহ কয় বান্দা আমি এমন একটা রিংটোন দিয়া তোর ডাক পৃথিবীর জমিনে মসজিদের মাইকের মধ্যে আমার রিংটোনটা 24 ঘন্টা বাজতে থাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার জমিনে বান্দা তোর মোবাইলের রিংটোনটার আওয়াজ কতটুকু যায়? আমি মালিকের রিংটোনের আওয়াজটা পুরো পৃথিবীর মধ্যে 24 ঘন্টা বাজে। বলে দুনিয়ার জমিনটাকে আমি এমন ভাবে সাজাইলাম, দুনিয়ার জমিনে ফেনী এলাকায় ফরজ নামাজ 5টায়, নোয়াখালীতে যায় দেখো 5টা 5 মিনিটে, ভারতে যায় দেখো 5টা 10 মিনিটে, মায়ানমারে 5টা 15 মিনিটে। আল্লাহ কয় বান্দা আমি এমন ভাবে পৃথিবীটা সাজাইলাম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর 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 পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজানের সময় হয় না, আমাদের সময় হয়। এইভাবে আমি আল্লাহ সাজাইছি পৃথিবীর মধ্যে 24 ঘন্টা আমি আল্লাহর নামটা বাজতে থাকে। আমি তুমি ডাক দিই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যুবকা আমার ঘরের দিকে আয়। যুবক তুই গেলি না, তুই দোকানপাট বাজারের মধ্যে ঘুরতে আসছ। যুবক এই মসজিদের মাইক থেকে একদিন তোর নামটা নিয়ে এলান হবে, আব্দুল করিম। এলাকার মানুষগুলো দৌড়াই আসলে তোমার লাশটা একটু দেখার জন্য। এতদিন কেউ তোমার বলতো নাম্বার, কেউ তোমার বলতো চেয়ারম্যান, কেউ তোমার বলতো এমপি মন্ত্রী, কেউ তোমার বলতো আলেম, কেউ তোমার বলতো ইমাম সাহেব। এখন যে তোমার দেখে সে তোমার কয়টা ইমাম সাহেবের লাশ। মিনিটের মধ্যে তোমার নামটা পরিবর্তন হয়ে গেছে। এমন যুবক তুমি সব কিছু আমার করছ, ওই করার মধ্যে তোমার খাটে আজকে তোমার দেখতে দেবে না, তোমার কারণ থেকে তোমার নাম মাটির মধ্যে শুয়ায়া গায়ের উপর একটা কাপড় দিয়ে তোমার ডাকিয়ে রাখবে। নতুন একটা তোমার জামা খাইছিল অল্প কয়েকদিন আগে শুনেছ, ওই কেসে নিয়ে বেলেন দিয়ে জামাটা শুনে ফেলবে। যে সন্তানটা এতদিন তোমার প্রত্যেকবার আব্বা পেয়ে ডাক দিলে তুমি দৌড়ে গিয়ে আসতা, পরিবারের তুমি ব্যবসা করো, বাড়ি থেকে তোমার স্ত্রী ফোন দিয়েছে আজকে কয়েকদিন পর্যন্ত ছেলেটা আপনার আব্বা আব্বা পেয়ে ডাক দেন, আপনি পাগল হয়ে যাইতেন ছেলেটার বাবাটা শোনার জন্য। আজকে ছেলে মেয়েগুলা কান্দে আব্বু না আব্বু না, আব্বু আব্বুকে আজকে আপনার কত পর ডাক দিতে আসেন, আপনার কারণ আওয়াজ নাই কিন্তু জবাব দেওয়ার কোন শক্তি নেই। আজকে মসজিদের মাইকের মধ্যে আদান চলতে আসে, যুবক তুমি ইচ্ছা করলে আর যেতে পারবে না। এজন্য আমার যুবক ভাই দুনিয়ার জমিন হাত ক্ষণস্থায়ী, আগ্রামের জীবন শিখস্থায়ী। এই দুনিয়ার জমিন থেকে একটু ফিরে আসো, আমার মালিককে একটু চিনাও। দোকান থেকে তুমি যা নতুন নতুন কাপড় কিনো, শার্ট কিনো, জামা কিনো, গেঞ্জি কিনো, তুমি জানো না এই বাজারের কোনো না কোনো দোকানে তোমার কাপড়ের কাপড় চলে আসছে। কাপড়ের কাপড় এটা আমার কাপড়, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে পরে না, যে পরে সে জানে না। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই অন্ধকার কবরের দিকে তোমার নিয়ে রওনা করবে। দুনিয়া জমিনে তোমার কত রঙ বেরঙের কালার পছন্দ ছিল, কারো গোলাপি, কারো লাল, কারো নীল, কারো হলুদ, কারো সবুজ। আজকে মৃত্যুর পরে তোমার একটা সাদা কাপড় পরে দিবে। এমন একটা খাটের উপর উঠাইবে যেখানে বাতি নাই, সাথী নাই, গাড়ি নাই, ড্রাইভার নাই, ওই চারজনের কাজের মধ্যে দিয়ে তোমার ডানা গায়ে যাবে।
জনমের মতো বিদায় দিয়া তোমার জানালা ভরায় যাও। তোমার আত্মীয় স্বজন কান্দিয়া কান্দিয়া তোমার বিদায় দিবে, কিন্তু একজন মানুষও তোমার সাথে যাবে না। তোমার সাথে সাথে শুধু তোমার ইমানের আমল। এই জন্য দুনিয়ার জমিনটাকে সাজাও মালিকের ইমানের আমল দিয়া। ইমানের আমল ছাড়া যদি এই দুনিয়াটা সাজাও যাও, মালিকের জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও মাগরাতুম মিন হুবারিন নার। কবর হচ্ছে তোমার জন্য জান্নাতের বাগান, না জাহান্নামের আগুন হয়ে যাবে। এরা যুবক ভাই, তোমার শেষ বিদায় দিয়ে যখন কবরে ঢুকাবে, ওই কবরের চতুর্পাশে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। কবরের মাটিগুলো এমন ধরে টাস টাস করে চালু দিবে, এক পাশের হাড়গুলো আরেক পাশে যায় ফটফট করে ভেঙে চুরি নদীর হয়ে যাবে। জাহান্নামে চিৎকার দিবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচানেওয়ালার কেউ নাই। ওই কবরের মালিকের কবরে কেমনে যাবে? জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে ধাউ ধাউ করে জ্বালায় দিবে, তোমার কলিজা কুত্তা সব পুরো ছাই বানায় ফেলবে। একটা দুইটা না, ৯৯টা সাপ লাগাইয়া দিবে। কোন সাপ তোমার নাকে দিয়া ঢুকবে, কানে দিয়া ঢুকবে, তোমার গলাটা বলবে আমার কান্না মালুকা। এই জন্য সাপ বিচ্ছুর আক্রমণ থেকে যদি বাঁচতে চাও, আমার মাওলা ছাড়া আর কেউ না। রিয়ামাদুল সাল্লাত বাদায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দায় যাবে কান্দারে সকলেরই দরজা ফিরিয়া। তোমারি রোজাই রইলাম ফরিয়া। এ যুবক ভাইরা, মালিকের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কারা কারা যাবে একটু মালিককে দুইটা হাত তুলে দেখাও। আল্লাহ, মানুষগুলো তোমার কবর পথে যাবে। কোন দিন আপনি আলাইহিস সালাম এসে খপ করে দানটা বের করে দেয়, দুনিয়ার জমিনের ছিঁড়ে বিদায়ের বাড়িটা ভেজা দেয়। আল্লাহ, এই মানুষগুলোর নেওয়ার আগে ৫ ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ, ইমানদার মুত্তাকি ইমানওয়ালা আমলওয়ালা বানায় দিও। হালাল রুজি কামাই করনেওয়ালা বানায় দিও। আল্লাহ, মক্কা মদিনায় সফর করনেওয়ালা বানায় দিও। আল্লাহ, আমার বেনামাজি যে সমস্ত ভাইরা হাত তুলছে, আল্লাহ নামাজি বানায় দিও। আল্লাহ, নামাজি বানায় দিও। আল্লাহ, দ্বীনের পথে আসার তৌফিক দান করে দিও। আল্লাহ, আমাদের সকলকে সহি বুঝ দান করে দিও। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন।